হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা একটা বিষয় নিয়ে তোমরা অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছো। তোমরা অলরেডি থাম্বনেইলে দেখে নিয়েছো যে আজকে আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, ঠিকই শুনেছো। ফেসবুক খুললেই এখন একটাই খবর, গ্রুপ সির প্রশ্ন ফাঁস। টাকার বিনিময়ে নাকি পরীক্ষার আগেই প্রশ্ন পাওয়া যাচ্ছে। তোমরা যারা দিনের পর দিন রাতের ঘুম উড়িয়ে নিজেদের সবটুকু দিয়ে পড়াশোনা করেছো, তাদের মনে এখন একটাই প্রশ্ন যে দাদা, এই খবরগুলো কি সত্যি? তাহলে কি আমাদের এত মাসের বা বছরের কষ্টের কোনো দাম নেই? তোমরা অনেকেই আমাকে এই ফেসবুক পোস্টগুলোর ছবি কিন্তু পাঠিয়ে জানতে চেয়েছো আসল সত্যটা কি। তাই আজ বাধ্য হয়ে তোমাদের সামনে এই মুহূর্তে একটা বিশাল বড় স্ক্যাম হতে চলেছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমে বলি, আমি তোমাদের দাদা বলছি, ঠিক আছে? দেখো, আমি জানি তোমরা এখন কতটা টেনশনে আছো। একটা চাকরির জন্য তোমরা কতটাই না লড়াই করেছো, তাই না? সেটা আমি খুব কাছ থেকে দেখেছি। তাই আমার এই চ্যানেলে আমি কখনোই তোমাদের ভুলভাল খবর দিয়ে বিভ্রান্ত করি না। আজকে এই প্রশ্ন ফাঁসের আসল সত্যটা একদম জলের মতো পরিষ্কার করে দেব, ঠিক আছে? সো ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো শুরু করা যাক। কারণ এই ভিডিওটা আজ হয়তো তোমাদের অনেকগুলো টাকা এবং ভবিষ্যৎ দুটোই কিন্তু বাঁচিয়ে দেবে। কেননা সামনে আসতে চলেছে গ্রুপ ডি এক্সাম। সেখানেও কিন্তু অনেকেই এই টাকার বিনিময়ে প্রশ্ন ফাঁসের দাবি তুলে, ঠিক আছে? কিন্তু সেটা কিছুই হয় না। কি হয় শেষমেশ ওরা টাকা নেবে, তোমাকে একটা ফালতু কোশ্চেন প্রোভাইড করে দেওয়া হবে প্রশ্ন ফাঁসের নাম করে, এবং তোমাদের টাকাটা কিন্তু লুট করে নেবে, ঠিক আছে? তাই ফাঁদে কিন্তু যাতে না পড়ো, তাই এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে আসল সত্যিটা ফাঁসটা কি, প্রথমেই তোমাদের একদম পরিষ্কার করে বলে দিই। এই যে ফেসবুক বা বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে তোমরা দেখছো যে টাকার বিনিময়ে প্রশ্ন, এগুলো 100% কিন্তু ফেক। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, এগুলো সম্পূর্ণ গুজব। এই পুরো বিষয়টা হলো একটা বিশাল বড় ফাঁদ বা স্ক্যাম। কিছু কিছু অসাধু মানুষ আছে যারা খুব ভালো করে জানে যে এই মুহূর্তে তোমরা কতটা ডেসপারেট, ঠিক না? মানে কতটা চিন্তায় আছো, ঠিক আছে? তোমাদের এই চিন্তাটা কাজে লাগিয়ে, এবং তারা জানে যে একটা চাকরির জন্য তোমরা যে কোনো কিছু করতে রাজি আছো, ঠিক আছে? তোমাদের এই ইমোশন আর এই দুর্বলতাটাকে, ঠিক আছে, কাজে লাগিয়ে তারা ব্যবসা ফাঁদছে। সেটা কি, একটু লজিক দিয়ে ভাবো তো। যারা সত্যি সত্যি এই ধরনের বেআইনি কাজ করে, তারা কি কখনো ফেসবুকে পোস্ট দিয়ে বিজ্ঞাপন দেবে যে আমার কাছে প্রশ্ন আছে, টাকা দাও? ঠিক আছে, কখনোই না। এরা আসলে কি করে জানো? এরা তোমাদের মেসেজ করতে বলবে, ঠিক আছে, তারপর বলবে আগে 5,000 বা 10,000 টাকা অ্যাডভান্স করো, তারপর প্রশ্ন দেব। তোমরা ভাববে যদি সত্যি প্রশ্ন দেয় জীবনটা তো সেটেল হয়ে যাবে, তাই না? এই যদির চক্করে পড়ে তোমরা অনেকে কষ্ট করে জমানো বা বাবা মায়ের ঘাম ঝরানো টাকা ওদের হাতে তুলে দেবে, আর টাকাটা ট্রান্সফার হওয়ার পরেই দেখবে যে ওই ফেসবুক অ্যাকাউন্ট গায়েব, ঠিক আছে, নম্বর সুইচ অফ, ঠিক আছে, আর তোমার টাকাও গেল, আর মানসিক শান্তিটাও শেষ হলো। কারণ একজন দাদা হিসেবে আজ তোমাদের আমি একটা কথা বলছি, খুব মন দিয়ে শোনো। গত 1 মার্চ তোমাদের পরীক্ষা হয়েছে, সব নিয়ম মেনেই হয়েছে। এখন ওইসব গুজবে একদম কান দেবে না। শর্টকাটে কোনোদিন চাকরি পাওয়া যায় না। তোমরা যারা নিজেদের যোগ্যতায় সৎ পথে থেকে প্রস্তুতি নিয়েছো, নিজেদের পড়াশোনার ওপর ভরসা রাখো। এই দালালের চক্করে হাতে একটা কিন্তু টাকাও দেবে না। কেননা তোমরা অলরেডি দেখেছি আমরা যে এসএলএসটির পাড়া এক্সাম, সেখানেও কিন্তু টাকার বিনিময়ে অনেকেই ঢুকেছিল, ঠিক আছে, কিন্তু সেই প্যানেলটা কিন্তু ক্যান্সেল হয়েছে পরবর্তীকালে। আর তাছাড়া গ্রুপ সি এবং গ্রুপ ডি তেও কিন্তু এই দুর্নীতিগ্রস্ত প্যানেল কিন্তু অনেকেই টাকা দিয়ে ঢোকার চেষ্টা করেছিল এবং ঢুকেছেও, কিন্তু সেই প্যানেলটাও পরবর্তীকালে বাতিল হয়েছিল। তাই এই কাজটা কিন্তু তোমরা করবে না। তাহলে এবারে প্রশ্ন হচ্ছে যে এরা কেন এমন করছে, ঠিক না? তাহলে প্রশ্ন হচ্ছে কি, এরা এমন কেন করছে? কারণটা হচ্ছে সামনে আসতে চলেছে 8ই মার্চে তোমাদের গ্রুপ ডি এক্সাম। সেখানে কিন্তু এরা ফান্ডটা কিন্তু পাচ্ছে। সেটা কি, যে গ্রুপ ডি এক্সাম এই প্রশ্ন নিতে চাও, গ্রুপ সি যেহেতু দিয়েছি আমরা, গ্রুপ ডি এরও তোমরা কিনে নাও। কত টাকা অ্যামাউন্ট? 1,000, ঠিক আছে, কোনো সময় হয়তো 500, কোনো সময় 200, এই টাইপে কিন্তু স্ক্যাম করে কিন্তু তোমাদের কাছ থেকে টাকা লুটার একটা বড় সড়ো ফান্ড তৈরি করবে। এই ফান্ডে যারা পড়বে তাদের কিন্তু নিজের পয়সা তো ডুববেই, প্লাস বাবা মায়ের যে আশা থাকবে, যে আশা দিয়ে পয়সাটা রেখেছে, সেই পয়সাটাও কিন্তু তোমরা ডুবিয়ে দেবে। তাই এই ফান্ডে কিন্তু তোমরা পড়ো না। যদি দেখো কে এগুলোতে জড়াচ্ছে, তাকেও কিন্তু বারণ করো। তোমাদের লক্ষ্য হওয়া উচিত কাট অফ মেলানো, ঠিক আছে, কাউন্সিলিং এর জন্য নিজেকে প্রস্তুত করা এবং আগামী পরীক্ষাগুলোর জন্য ফোকাস ঠিক রাখা। ফেসবুকের এই নোংরা রাজনীতিতে তোমাদের জড়ানোর কোনো দরকার নেই, ঠিক আছে? তোমরা অবশ্যই কিন্তু সাইডে থাকবে এগুলো স্ক্যাম থেকে। আশা করি তোমাদের মনের মধ্যে থাকা ভয়টা আমি একটু হলেও দূর
দূর করতে পেরেছি। তোমাদের আর কি কি প্রশ্ন আছে এবং কাউন্সিলিং নিয়ে বা কাট অফ নিয়ে তোমরা কি জানতে চাও আমাকে নিচে কমেন্ট করে জানাও। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং কথা দিচ্ছি পরের ভিডিওতে আমি তোমাদের সেই উত্তরগুলো নিয়ে আসবো। আর হ্যাঁ, এই ভিডিওটা তোমাদের সেই সব বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো যারা এই গুজবগুলো দেখে ভয় পাচ্ছে বা টাকা দেওয়ার কথা ভাবছে, ওদেরকেও কিন্তু বাঁচাও এবং এই সঠিক খবরটা কিন্তু পৌঁছানোর তোমরাও একটু হেল্প করো। আর তোমাদের কাট অফ রিলেটেড কিন্তু আমরা অলরেডি একটা ভিডিও দিয়েছি, তাছাড়াও আরো কিন্তু একটা ভিডিও আনতে চলেছি এবং খুব মোস্ট প্রবাবলি যে ওই কাট অফটাই কিন্তু মিলবে। ঠিক আছে, তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে এক্সপেক্টেড কাট অফ। আমরা এসএলএসটি যখন আমরা বানিয়েছিলাম একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানেও কিন্তু আমাদের এক্সপেক্টেড কাট অফটা কিন্তু মিলেছে। ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদের এই গ্রুপ সির এক্সামের ক্ষেত্রেও তোমাদের কাট অফ মিলবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে এবং পজিটিভ থেকো। ঠিক আছে, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং প্রচন্ড পরিমাণে শেয়ার করো যাতে এই গুজব থেকে কিন্তু তারাও বাঁচতে পারে, না হলে কিন্তু অনেকের পয়সা কিন্তু নষ্ট হয়ে যাবে, খুব কষ্টের পয়সা। ঠিক আছে, এইভাবে কিন্তু উড়িয়ে লাভ নেই। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থেকো, সুস্থ থেকো।